কখনো কখনো অক্সিলিয়ারি ভার্ব এবং মেইন ভার্বের মধ্যে পার্থক্য বুঝতে সমস্যা হয় অনেকের মধ্যেই। এরকম অবস্থা যদি হয় তাহলে শুদ্ধভাবে ইংরেজিতে লেখা একই সঙ্গে বোঝাও অনেক সময় সমস্যা হয়। নিশ্চিতভাবে স্কোর অথবা নাম্বার কমে যাবে যদি আমরা মেইন ভার্ব এবং অক্সিলিয়ারি ভার্বের মধ্যে ডিফারেন্স করতে না পারি এবং সঠিকভাবে তাদের ব্যবহার করতে না পারি। এই সমস্যার সমাধানে আমাদেরকে বিভার্ব এবং বিভার্ব কখন মেইন ভার্ব হিসেবে ব্যবহৃত হয় এ বিষয়ে সঠিকভাবে জানতে হবে। হ্যালো সবাইকে, আজকে আমরা বিভার্ব সম্বন্ধে ডিটেল জানবো। বিভার্বকে আমরা সংক্ষেপে বলতে পারি am, is, are, was, were, shall, will। এই ভার্বগুলোকে একত্রে বিভার্ব বলে। কিন্তু এগুলোকে যদি আমরা আরো একটু স্পেসিফিক্যালি ডিটেইল জানার চেষ্টা করি তাহলে আমরা দেখব বিভিন্ন টেন্স অনুযায়ী এগুলো ভাগ হয়ে ভিন্ন ভিন্ন ভার্ব ব্যবহৃত হচ্ছে বা বিভার্ব ব্যবহৃত হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি প্রেজেন্ট টেন্সে কি ধরনের ভার্ব ব্যবহৃত হয় তার একটা তালিকা এখানে দেখা যাচ্ছে। প্রেজেন্ট টেন্সে সাধারণত ব্যবহৃত হয় am, is, are। প্রশ্ন হচ্ছে am, is, are কাদের জন্য, কোনটা কার জন্য বসবে? সাবজেক্ট যখন আই তখন তার সঙ্গে বিভার্ব বসবে am। সাবজেক্ট যখন হি, শি, ইট, এটা আমরা বুঝতে পারতেছি নিশ্চয়ই এটা সিঙ্গুলার, তখন তার সঙ্গে বসবে ইজ। দেন সাবজেক্ট যখন উই, ইউ, দে, তখন এর সঙ্গে বিভার্ব বসবে আর। আমরা যদি কয়েকটা উদাহরণ দেখি এই বিভার্বগুলা ব্যবহার করে, যেমন আই অ্যাম হ্যাপি, আমি খুশি। আর এর সঙ্গে অ্যাম বসেছে, উপরে চারটা যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখবো তার সাথে মিল আছে। শি ইজ আ টিচার, শি এর সঙ্গে ইজ বসেছে, শি সিঙ্গুলার, তার সঙ্গে ইজ বসেছে। দে আর ফ্রেন্ডস, তারা বন্ধু, দের সঙ্গে আর বসেছে, উপরে চারটা যদি লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পারবো। এবার আমরা যদি পাস্ট টেন্সের দিকে তাকাই, পাস্ট টেন্সে সাধারণত কি ধরনের বিভাব ব্যবহৃত হয়? পাস্ট টেন্সের বিভাবগুলো হচ্ছে ওয়াজ অ্যান্ড ওয়্যার। পাস্ট টেন্সের ক্ষেত্রে আই, হি, শি, ইট প্রত্যেকটাই সিঙ্গুলার, তাদের সঙ্গে বিভাব ব্যবহৃত হয় ওয়াজ। উই, ইউ, দে এদের সঙ্গে ব্যবহৃত হয় ওয়্যার। এখানে উই এবং দে হচ্ছে প্লুরাল বাট ইউ সিঙ্গুলার, স্টিল ইউ এর সঙ্গে ওয়্যার বসে। এটা অনেকটা মুখস্থর মতো করতে হবে অথবা মনে রাখতে হবে বা বেশি বেশি করে প্র্যাকটিস করলে এমনিতে মনে থাকবে। আমরা যদি এই চার্ট অনুযায়ী কয়েকটা এক্সাম্পল দেখি, আই ওয়াজ টায়ার্ড ইয়েস্টারডে, আয়ের সঙ্গে ওয়াজ বসেছে, চারটা আমরা যদি লক্ষ্য রাখি দেখবো যে তার সাথে মিল আছে। হি ওয়াজ অ্যাট হোম, হি এর সঙ্গে ওয়াজ বসেছে। দে ওয়্যার অ্যাট দ্য পার্টি, দের সঙ্গে ওয়্যার বসেছে। আমরা যদি চারটার দিকে লক্ষ্য করি তাহলে তাই দেখতে পাবো। এবার যদি আমরা ফিউচার টেন্সের দিকে লক্ষ্য করি, ফিউচার টেন্সের ক্ষেত্রে সাধারণত যেই বিভাবটা ব্যবহৃত হয় সেটা হচ্ছে একমাত্র উইল। এর আগে আমরা সাধারণত শেল ব্যবহার করতাম, এখন আর তার প্রয়োজন হয় না, উইল সর্বত্রই ব্যবহৃত হয়। সেক্ষেত্রে চার্ট অনুযায়ী আমরা সবকিছুর সঙ্গে আই, ইউ, হি, শি, দে, ইট সবার সঙ্গেই আমরা উইল বি অথবা উইল বসাবো। এর বাইরে আমরা যদি অক্সিলারি ভার্ব এটার এক্সাম্পল হিসেবে দেখি, এই অক্সিলারি ভার্বটার সেটা এক্সাম্পল হচ্ছে কি, আমি সেখানে থাকবো, আর উইল বি দেয়ার। আমি সে একজন ডাক্তার হবে, শি উইল বি এ ডক্টর। তারা খুশি থাকবে, দে উইল বি হ্যাপি। তো এখানে আমরা সব জায়গাতে আমরা উইল ব্যবহার করছি, উইল বি ব্যবহার করছি, শেল বি ব্যবহার করা যায়। সেটা আগে ব্যবহার করা হতো, এখন আর সেই ব্যবহারটা নাই। আধুনিক ইংলিশে শেলের ব্যবহার আর নাই বলা যায়, ব্যবহার করা হয় না বা কম হয়। তো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে সাধারণত আমরা বিভাগগুলো কিভাবে ব্যবহার করি? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে সাধারণত বিভাগ ব্যবহার করা এইভাবে, এম, ইজ, আর প্লাস ভার্ব প্লাস আইএনজি। তো আমরা যদি সাবজেক্ট ফার্স্ট যদি আই হয় তখন কিভাবে ব্যবহার করি? তখন যেহেতু আই তার সঙ্গে এম বসবে, এম, আর কন্টিনিউয়াস হওয়ার কারণে ভাবের সঙ্গে আইএনজি অলওয়েজ। হি, শি, ইটের ক্ষেত্রে সাবজেক্ট বসবে ইজ, আর যেহেতু কন্টিনিউয়াস ফর্ম তাই ভাবের সঙ্গে আইএনজি অলওয়েজ। বাকি থাকছে উই, ইউ এন্ড দে। সাবজেক্ট এই যদি সাবজেক্ট হয় তাহলে বার ভার্বে আর বা কন্টিনিউয়াস হওয়ার কারণে ভাবের সঙ্গে আইএনজি। আমরা যদি কয়েকটা এক্সাম্পল দেখি, আমি একটি বই পড়ছি, আই অ্যাম রিডিং এ বুক। এখানে সাবজেক্টের সঙ্গে আই বসছে, আই এর সঙ্গে এম বসছে, ভার্বের সঙ্গে আইএনজি আর অবজেক্ট। দেন হি ইজ রানিং, সে দৌড়াচ্ছে, এই হি এর সঙ্গে ইজ বসেছে, ভার্বের সঙ্গে আইএনজি। তারা ফুটবল খেলছে, দে তার সঙ্গে আর ভাবের সঙ্গে আইএনজি। আমরা যদি পাস্ট কন্টিনিউয়াস দিকে লক্ষ্য করি,
ওখানে সাধারণত কন্টিনিউয়াস হওয়ার কারণে অলওয়েজ ভার্ব প্লাস আইএনজি বসবে, এটা আমরা মনে রাখবো। আর যেহেতু পাস্টের সঙ্গে ওয়াজ ওয়্যার, দেন সাবজেক্ট আই, হি, শি, ইট এর সঙ্গে সাধারণত যেটা হয় ওয়াজ হয় ভার্বের সঙ্গে আইএনজি। আর উই, ইউ, দে এর সঙ্গে ওয়্যার ভার্বের সঙ্গে আইএনজি। আমরা যদি একটু এক্সাম্পলে যাই তাহলে আমরা দেখতে পাবো যে আমি টিভি দেখছিলাম, আই ওয়াজ ওয়াচিং। ওয়াচিং হচ্ছে ভার্বের সঙ্গে আইএনজি, আয়ের সঙ্গে ওয়াজ হয়। সে ডিনার রান্না করছিল, শি ওয়াজ কুকিং ডিনার। ওয়াজ এর সঙ্গে বসে আর ভার্বের সঙ্গে আইএনজি কুকিং হয়েছে। আর বাকি থাকছে তারা পড়াশোনা করছিল, দে ওয়্যার স্টাডিং। স্টাডিং হচ্ছে ভার্বের সঙ্গে আইএনজি, দের সঙ্গে ওয়্যার বসে। এখন আমরা দেখব অক্সিলারি ভার্বের বিভিন্ন ফর্মে আমরা দেখলাম, বিভিন্ন টেন্সে অক্সিলারি ভার্ব কিভাবে ব্যবহৃত হতে পারে সেটা আমরা দেখলাম। কখনো কখনো কোনো কোনো সেন্টেন্সে আমরা দেখবো যে অক্সিলারি ভার্ব মেইন ভার্ব হিসেবে ব্যবহৃত হচ্ছে। ওখানে আমরা এটা বোঝার একটা সহজ রাস্তা হচ্ছে, কোনো সেন্টেন্সে যদি আমরা দেখি যে শুধুমাত্র অক্সিলারি ভার্ব দেখা যাচ্ছে আর কোনো ভার্ব নেই, তখন আমরা ধরে নিব সেটাই মেইন ভার্ব। আমরা একটা এক্সাম্পল হিসেবে দেখি, সে একজন শিক্ষিকা, এটার ইংরেজি হচ্ছে শি ইজ আ টিচার। যদি খেয়াল করে দেখেন, ইজ ছাড়া এই সেন্টেন্সে আর কোনো ভার্ব নাই। ভার্ব যেহেতু নাই তাহলে এই ইজটাই হচ্ছে মেইন ভার্ব। দ্যাট মিনস এটা অক্সিলারি ভার্ব হওয়ার কথা ছিল, নর্মালি এটা অক্সিলারি হিসেবে কাজ করে, বা একটু আগে আমরা দেখে আসছি অক্সিলারি ভার্ব। তো এই টেন্সে বা এই সেন্টেন্সে ইজটাই হচ্ছে মেইন ভার্ব। এটা আমরা এটা আমরা পড়ছি যে অক্সিলারি ভার্ব কখন মেইন ভার্ব হিসেবে ব্যবহৃত হয়। তো এখানে অক্সিলারি ভার্বটা কি কি কারণে ব্যবহৃত হচ্ছে তার একটা লেখা হয়েছে। যেমন আইডেন্টিটি বা পরিচয় প্রকাশে ব্যবহৃত হয়, কখনো কোনো অস্তিত্বের জন্য বোঝাতে, লোকেশন বোঝাতে, বৈশিষ্ট্য বোঝাতে, অবস্থা বোঝাতে। এগুলো জানতে হবে এমন নয়, তাও আমরা একটু আমরা বরং উদাহরণগুলো দেখি, তাহলে ভালো করে বুঝতে পারবো। দিস ইজ মাই কার, এটি আমার গাড়ি। এটা এই এই ইজটার অর্থ হচ্ছে হয়, এটি হয় আমার গাড়ি। যদিও এই হয় আসলে উজ্জ্ব থাকে বাংলাতে, আর লিখতে হয় না। দেয়ার ইজ এ প্রবলেম, এখানে একটি সমস্যা আছে। এই ইজটা হচ্ছে গিয়ে মেইন ভার্ব। ঠিক আছে, এখানে ইজটা যদিও অক্সিলারি, আমরা জানি অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, শ্যাল, শুড, আমরা একটু আগে দেখে আসছি। শ্যাল যদি ব্যবহার নেই, এখন উইল, এগুলো হচ্ছে অক্সিলারি ছিল। কিন্তু এই অক্সিলারি গুলো এখন এখানে দেখা যাচ্ছে মেইন ভার্ব হিসেবে ব্যবহৃত হচ্ছে। এই অক্সিলারি যখন মেইন ভার্ব হয় তার একটা ট্রিক হচ্ছে, যখন কোনো সেন্টেন্সে অক্সিলারি ছাড়া অন্য কোনো ভার্ব থাকবে না, তখন ওই সেন্টেন্সে অক্সিলারি ভার্বই মেইন ভার্ব। আমরা একটু তড়িৎ দ্রুত দেখি। আর কোনো অক্সিলারি ভার্ব নাই, পরের সেন্টেন্সের সাথে এম, আর কোনো অক্সিলারি ভার্ব নাই। ফ্লাওয়ার্স, আর কোনো ভার্বই নাই। ওয়েদার ইজ, হি ইজ সিক। আপনি ভালোভাবে প্রত্যেকটা সেন্টেন্স যদি চেক করে দেখেন, আপনি অক্সিলারি ভার্ব ছাড়া এই সেন্টেন্স গুলোতে আর কোনো ভার্ব খুঁজে পাবেন না। দ্যাট মিনস এই সেন্টেন্স গুলোতে অক্সিলারি ভার্ব গুলা আসলে মেইন ভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে। আশা করছি এই ভিডিওতে আমরা বি ভার্বের সম্পর্কে খুব ভালোভাবে একটা ধারণা পেয়েছি, যা আমাদেরকে উপকার করবে। যদি এই বিষয়ে কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। ভিডিওটি ভালো লেগে থাকলে একই রকম আরো ভিডিও পেতে চাইলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ।